27 নম্বরে আমাদের বাইতুল জান্নাত জামে মসজিদ কলাবাগান রোডে আমাদের এই মসজিদে গত পরশুদিন সিটি কর্পোরেশনের সাবেক নির্বাহী ম্যাজিস্ট্রেট বর্তমান সচিব পদমর্যাদা নাকি শুনছি, উনি ওনার হাজব্যান্ডকে পাঠাইছে আমাদের মসজিদে ফজরের আজান দেওয়ার নিয়ে ওনার সমস্যা। ওনাদের বাসার দিকে আমাদের মসজিদের মাইকটা দেওয়া আছে এবং উনি এসে বলছে আমাদের মুয়াজ্জিন সাহেবকে যে এই মাইকটা সরাই দিতে, ওনার শব্দ দূষণে ওনার ঘুমের সমস্যা হয়। এবং সকালে বাচ্চাদের মক্তবের জন্য যে ফুরকানিয়া প্রত্যেক মসজিদে আপনারা জানেন যে সকালবেলা বাচ্চাদেরকে ডাকা হয় বাচ্চাদের অনুপস্থিতির কারণে, এবং এটাও বলে গেছে মসজিদে কোনো ধরনের মক্তবের জন্য অ্যানাউন্স করা যাবে না, আর যদি করতে হয় তাহলে মাইকটা নামাই করতে হবে। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, মুসলমানের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, আমজনতার অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। বাসার পূর্ব দিকে যেন শব্দটা না যায়, যদি না যায় আর যদি না শোনা হয় তাহলে মাইকটা নামা ফেলতে বলছে, আর যদি মাইক নামানো না হয় তাহলে উনি আইনানুগ ব্যবস্থা নিয়ে আমাদের মুয়াজ্জিনকে হুমকি দিয়ে গেছে, যাকে পাবে তাকেই ধরে নিয়ে যাবে। এটা নিয়ে মুয়াজ্জিন সাহেব আমাদের মসজিদের সভাপতি আমাদের শহীদ ভাই অ্যাডভোকেট শহীদ ভাই ওনার সাথে অবগত করছে। উনি আমরা সবাই মিলে আমাদের মুসল্লি যারা আছে এটা আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাতের সমান, এবং উনি বিগত অনেক বছর যাবতীয় সাধারণ মানুষ যারা তাদেরকে বিভিন্নভাবে হয়রানি করে। আপনারা জানেন যে এই হালুয়া রুটি বিক্রি করা একটা গাড়ি আছে যেটা ঢাকায় নিয়ে যেতে হয়, ছেলে নিয়ে যেতে হয়, ওনার বাড়ির নিচে দিয়ে যাওয়ার কারণে সেই রুটি হালুয়ালারা 5,000 টাকা জরিমানা করছে। জয়দেবপুর বাজারে বাসের অনেকে ভ্যান গাড়ি দিয়ে বিভিন্ন ধরনের দোকান করে, তাদেরকেও 5,000 থেকে 50,000 টাকা পর্যন্ত জরিমানা করছে। এবং আরেকটা বিষয় আপনারা জানেন যে বর্তমান সময়ে আমাদের বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ, হিন্দু ধর্ম মুসলিম খ্রিস্টান সবাই আমরা একসাথে বসবাস করি। সাধুপাড়ে অবস্থিত আপনার 26 নম্বরের সনাতন ধর্মাবলম্বীদের পূজার জন্য আপনার যেন বাদ্যযন্ত্র ব্যবহার করা হয় তাদেরকে, এবং উনি ওনার প্রতিনিধি পাঠিয়ে সেই বাদ্যযন্ত্র ব্যবহারও সম্পূর্ণ নিষেধ করছে। উনি হচ্ছে যেই কাজগুলো করতেছে আমাদের কাছে মনে হয়েছে আমাদের হিন্দু মুসলমানের মধ্যে একটা সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করতে পারে, এবং ওনার বিগত দিনের যে কার্যক্রম তাতে যে কোনো সময় এলাকার যে কোনো ধরনের একটা বিশৃঙ্খল পরিবেশ একটা গ্যাঞ্জাম তৈরি হইতে পারে। আমরা মুসলিম মানুষ, আমরা ইসলাম ধর্মের সবাই অত্যন্ত শান্তিপ্রিয় মানুষ, বাংলাদেশের মানুষ শান্তিপ্রিয় মানুষ, যেন ওনার কর্মকাণ্ডে জনগণের মধ্যে কোনো ধরনের ক্ষোভ জন্ম না নেয়, ক্ষোভের থেকে যেন বড় ধরনের কোনো বিশৃঙ্খলা তৈরি না হয়, সেই জন্য আমরা এলাকার সকলের শান্তি রক্ষার স্বার্থে, এলাকার পরিবেশ শান্ত রাখার স্বার্থে পুলিশ কমিশনার মহোদয়ের কাছে এসেছিলাম। ওনাকে একটা স্মারকলিপি দিয়ে উনি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ওনার বিরুদ্ধে আমরা যে অভিযোগগুলো করেছি সেটা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ওনাকে বিরুদ্ধে যেন ব্যবস্থা না হয়, এবং কোনোভাবেই যেন আমাদের এলাকার শান্তি শৃঙ্খলা পরিবেশ নষ্ট করতে না পারে, এবং অনতিবিলম্বে আমরা ওনার পদত্যাগ দাবি করছি।